হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি। এটা ছোট বড় সকলেই খেতে খুবই ভালোবাসেন। এখানে আমি কিছু পরিমাণ নদীর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখন এগুলোতে আমি হালকা একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নেব। সবগুলো চিংড়ি আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। আরেক পাশ ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, এগুলো আমি এখন উঠিয়ে নিব। তারপর এটাতে আমি চিংড়ি মাছগুলো রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। তারপর এখানে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিব। 1 টিস্পুন গ্রিন চিলি পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা এবং টক দই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এগুলো আমি এখানে দিয়ে দিব। এভাবে চিংড়ি মাছটা রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। তারপর এখানে 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নিব। মশলার এক্সট্রা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এখানে কোড়া নারকেলের দুধ অ্যাড করে দিব। কোড়া নারকেলের দুধটা দিলে এটা খেতে খুবই সুস্বাদু লাগে। চিংড়ি মাছে কোড়া নারকেলের দুধটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে। দেখেন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কষানো প্রায় শেষ। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব। কষানো প্রায় শেষ, এখন আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দেব। অ্যাড করে নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে। এইভাবে চিংড়ি মাছটা রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় এটা এভাবে ট্রাই করতে পারেন। আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, এতে করে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। এখান থেকে আমি সরাসরি পরিবেশনে চলে যাব।
দেখেন, এটা খেতে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।